পথকাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পরে দেখি ঠাকুরমশাই এসে গেছে। আজকে বিশ্বকর্মা পুজো, আমার গাড়িটা পুজো হয়, এগুলোতে একটু ফুল দেওয়া হয়। গাড়ির পুজোটা হলে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। শুভং নারায়ণং নমস্কৃত্যং কালেত ওং বিং বিশ্বকর্মায় স্বাহা পুষ্পং ওং বিং বিশ্বকর্মায় নমঃ ওং এতস্মৈ ইদং বিং বিশ্বকর্মায় স্বাহা ভাবনায় সপরিবারে নিবেদয়ামি ইদং শিল্প নৈপুণ্যং যন্ত্রাংশং ওং বিং বিশ্বকর্মায় নমঃ। দেখো বন্ধুরা, একটা 14 ঘন্টার রেকর্ড শুনলাম। কালকে 9:30 থেকে নিয়ে আছি, এখন 11:30 বাজে, এখনো নিয়ে আছি। এই কলা খাওয়ালাম ওকে, ও 5 মিনিট করে ঘুমোচ্ছে। আজকে খুব ভালো ঘুমিয়েছে, সকালে একবার ঘুমিয়েছে 5 মিনিট, আমার রাতে দেখলে 2-4 ঘন্টা ঘুমিয়েছে নিঃসন্দেহে, 9 মিনিট, প্রচুর ঘুমিয়ে নিয়েছে। বাকি মাত্র ওই ধরো 8-10 ঘন্টা শুধু জেগে আছে। শরীরটা কালকে রাতে যত জ্বর ছিল, আজ সকালে আবার সেরকম জ্বরটা এসেছিল খেতে, মানে ক্যালপল 100 ড্রপ খেতে আবার একটু কমেছে। ডাক্তারের কাছে আজকে রিপোর্ট করতে যাবো। 12:30টায় ফোন করবো দোকানে, কটার মধ্যে যেতে হবে জানবো, মানে বলে দেবে কটার সময় যেতে হবে। আমি তটার মধ্যে ওখানে পৌঁছে যাবো। এখন তো চান হয়ে গেছে, কাচলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দেখে নাও কতগুলো কাঁচা হয়েছে। বিছানাটাও কাঁচা হয়ে গেছে। পথকাকে মায়ের কাছে রেখে বেরিয়ে যেতে হচ্ছে, যাবো ডাক্তারের কাছে রিপোর্ট করতে। তোমরা রাতে বারবার জ্বর। এখন আমরা ডক্টরের কাছে এসেছিলাম, রাস্তা থেকেই কথা বলছি। ডক্টর থেকে জাস্ট বেরোলাম, কলাছড়ায় উনি বসছেন আজকে। উনি সাজেস্ট করলেন অ্যাজিথ্রাল ড্রপ। ভেবেছিলাম অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না। উনি প্রথমে চান না অ্যান্টিবায়োটিক দিতে, বাট বাড়াবাড়ি হয়েছে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই দিয়েছেন অ্যান্টিবায়োটিক। দেখা যাক এখন। উনি দিয়েছেন প্রথম দিনে 3 ml দিতে হবে, আর 1.5 ml করে ডে 2 to 5 দিতে হবে। এর কাছে একটা পজিটিভ দিক পাই, সেটা হচ্ছে উনি ফোন ধরেন, রিপোর্ট দেখেন এবং রিপোর্টে যথেষ্ট ইম্পর্টেন্স দেন রোগীকে, কারণ যে ওনার কাছে এত পেশেন্ট হওয়ার এবং সবার ওনাকে ভরসা করা। তো আশা করি আমার ছেলেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমরা একটু আশীর্বাদ করো, সঙ্গে থেকো। দেখো মাকে দেখে খুশি হয়ে গেছে পথকা বাবা, মাকেই দেখে যাচ্ছে। এখানে আরেকজন আসছে, পথকা বাবা খুলে গেছে। চশমা খুলে দিয়েছো? দেখো চলে এসেছি, এসে পথকা বাবাকে দেখলাম মায়ের কাছে। ও বসে আছে বাইরেটা, ভালো লাগছিল না। মাও গিয়েছে শ্বশুরবাড়িতে, কিছু দরকার ছিল সেজন্য গিয়েছিল। আমি ওই দিক দিয়ে চলে গেছিলাম ডক্টরের কাছে। দেখলে পথকা বাবাকে খাবার আমরা রেডি করে গেছিলাম, খাবারটা খাইয়ে দেওয়া হবে। জানে ক্যামেরা দিয়ে ক্যামেরা দিকে দেখতে হয়। বন্ধুরা ঘড়িতে টাইমটা দেখো, এখন বাজে রাত 12:05। আমাদের পথকা শরীর খুব খারাপ, ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ওর মা মেনলি করছে, আমি একটু মাঝে মাঝে একটু ফোড়ন দিয়ে করছে। দেখো এখন দেখিয়ে এই গুছোচ্ছে কেন জানো? দেখবে কতটা গুছোনো হলো, এই দেখো। সারাদিন যে কাঁচা যুদ্ধ চলেছে, পরিসমাপ্তি হচ্ছে এখন। ওর মা বারবার ওপরে উঠে নামিয়ে, রোদ তো কি লুকোচুরি খেলছিল আজকে। এই মেঘ, এই রোদ, এই হালকা বৃষ্টি, তাদের মধ্যে দিয়ে ট্যালি করতে করতে, ড্রিবল করতে করতে শুকোতে পেরেছে বেশ কিছু। মানে খুব 5% হয়তো হালকা ভিজে আছে, বাকি ম্যাক্সিমাম শুকিয়ে গেছে। সেগুলোকে করে যথাস্থানে রাখার চেষ্টা চলছে রাত 12টার পর, কারণ সারাদিন তো আমরা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি। আমি ক্লাসে থাকি, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি মাঝে মাঝে। পথকা বাবাকে কিন্তু এখনও ওষুধ খাওয়ানোর আছে। যখন মিডনাইটের ফিডিংটা হবে, অর্থাৎ 1-1.5টার সময় যখন ফিড করবে, করানোর পর একটা টাইম হচ্ছে প্যারাসিটামলের, অর্থাৎ ক্যালপল ড্রপস, যেটা দিয়ে দিতে হবে। দেখো ওর মায়ের গোছাতে বলছে 0 একটা খাচ্ছে, রেডি করে দেবে। দেখো বন্ধুরা, পথকাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন শুতে যাচ্ছি। এখন বাজে 2:40, শুতে যাচ্ছি। এবার আমি 4-4:30 উঠবো ওর মাকে একটু রিলিফ দেওয়ার জন্য। ওর মা এখন একটু শুয়ে পড়ে, মানে এখন একটু শুয়ে পড়েছে। হচ্ছে আগামীকালের নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, খুশি থাকো।